অনেকদিন পর নিজের এক্সের সাথে রাস্তা দেখা হলে যেমন অকওয়ার্ড লাগে ঠিক তেমনই লাগছে ভাই। অকওয়ার্ড সিচুয়েশনের কি আর কথা বলবো বলেন, বাংলাদেশের যে অবস্থা, কেউ নিজের বইয়ের হাতের কেক বানিয়ে ব্যবসা করছে, এই যে রসমালাই কেক, আবার অন্যদিকে সেই কেক খেয়ে আর একজন এসে কেকের দোকান দিয়ে বসছে। আপু এটা কি? আপু এটা হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি একবারে আপনার কালার। আবার অন্যদিকে কেউ গান গেয়ে কাস্টমার ডাকছে। হায় মে মর হি যাও। ভাই বর্তমান বাংলাদেশের অবস্থা যেমন হয়েছে, এরা কেক খাওয়ার জন্য যেমন করছে, আমার মনে হয় না খাই গেল জীবনে কেক চোখে দেখে নাই। ভাই এখানে কেক খাওয়ার জন্য এত লোক আসছে, দেখে মনে হচ্ছে তিরান হিসেবে গাঞ্জা দেওয়া হচ্ছে। তো বেশি কথা বলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। অবশ্যই কানে হেডফোন দেবেন, নাইলে কিন্তু আজকে ধুয়ে ফেলবো ভাই। হ্যাঁ না ভাই আমি বুঝলাম না, ছোটবেলায় কি তোরা কেউ গেটি ধরে মামা বাড়ি দেখাইছিল না? তোর গেটি এত লুজ কেন? আরে আপু আমার রাগ করছে না ভাই, রাগ করাটাই স্বাভাবিক, কারণ আমার সামনে যদি খাবার নিয়ে কেমন নাটক করতে ভাই, ওই কেক ওর পুটকিতে ঢুকাই দিতাম আমি। আমার সাথে হচ্ছে কি, আমি আজকে দোকান নিয়ে আসছি, আমাকে পিছের থেকে অনেকজন স্টিমটি মারে, তারপর হলো আর হচ্ছে চামড়া ধরে টান দেয় শরীরে, তারপর হচ্ছে পানি মেলায়, গালাগালিজ করে অনেক। না ভাই কেন আপনারা শিম্পাঞ্জির বাচ্চাটাকে গালাগালিজ করেন? গালাগালিজ এরপর থেকে আর করবেন না ভাই। দরকার চিমটি মিমটি দেবেন, দরকার পিছন থেকে পুটকি মারে দেবেন, কিন্তু গালাগালিজ করবেন না ভাই। গালাগালিজ জিনিসটা অনেক খারাপ। তোমায় দিব কিছু মিষ্টি যিশু, আমায় দিব চা। জিব্বায় তো ক্রিমের আস্তরণ পড়ে গেছে রে আমার কাছে, আমি চেনটাতে জিব্বাটা চেঁচে দিই। ভাই আপনি যদি মনে করে থাকেন এই কেক পট্টিতে শুধুমাত্র জীবজন্তুরা আছে, তাহলে আপনি ভুল মনে করছেন। না ভাই, এখানে কিছু সুন্দর সুন্দর মেয়েরাও আছে যারা নিজেদের বিয়ের পাত্র খুঁজতে আসছে। চিকন থাকবে, ফর্সা থাকবে, কালো ছেলে না। আপু আপনি মনে হয় জানেন না, কালোই জগতের আলো। এবং আমি বুঝি না একটা জিনিস, যে মেয়েদের কালো থাকা সত্ত্বেও মেয়েরা কালো ছেলে কেন পছন্দ করে না? মানে কালো চুল, কালো লম্বা লম্বা কালো চুল থাকা সত্ত্বেও কেন মেয়েরা কালো ছেলে পছন্দ করে না? मेरा मुंह तो निकल गई, क्या बताऊं भाई। कट कर देना प्लीज। আচ্ছা জাকির ভাই, প্রতিদিন কি 1 লক্ষ টাকা লাভ থাকতেছে আপনার? ভাই এই ভিডিওটা যে করছে তাকে একটা প্রশ্ন করতে চাই ভাই, ছোটবেলায় কিন্তু সিঁড়ি থেকে পড়ে যে মাথা চোট পাইছিলি? নাহলে ভাই এত বড় উদ্গান্ড সহজে হয় না। প্রতিদিন কি 1 লক্ষ টাকা লাভ থাকতেছে আপনার? আর এই হালায় কেক বিক্রি করছে, গান জানা যে দিন লাখ টাকা লাভ থাকবে। গাড়ি আগে পিছে ৫-১০টা কাজের মাথারি, চলো না অন্দর মহলে যে দুজন মিলে শুরু করব। না ভাই এই কেক পট্টি না হলে বুঝতেই পারতাম না আমাদের দেশ কতটা উন্নত হয়েছে। না ভাই আগে যেখানে যাত্রা দেখার জন্য আমাদের লাইন দেওয়া লাগতো, এখন রাস্তায় যাত্রা বলা শুরু করছে। বাহ। না ভাই চিল্লানোর কি আছে, আমি সেটা বুঝলাম না। এখানে কি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতছে? না ভাই আপুর সম্পর্কে আমি কোনো বাজে কথা বলবো না, কারণ আপু অনেক ভালো কাজ করছে, নিজে পরিশ্রম করে কেক বানিয়ে বিক্রি করছে, যেটা খুবই ভালো বিষয়। এবং এত ভালো কাজের জন্য আপুকে আমি একটা গিফট দিতে চাই। চুলকানের ভিডিও সামনে যায় না, ঠিক আছে? আমি এত অসভ্য না যে রাস্তার মধ্যে যায় ক্যামেরার সামনে চুলকায়। না আপু সঠিক কথা বলছে, আপুর জন্য জোরে তালি। সবাই যদি আমার ইলেকশনে বলে যে হ্যাঁ দাঁড়ায় যান, আমরা আসি। হ্যাঁ একদম একদম ঠিক 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 কথা বলেছে। আপনি যদি নির্বাচনে দাঁড়ান তাহলে সরকার আগে থেকেই সিট ছেড়ে দেবে ভাই। এরপর বাংলাদেশের সবাইকে আপনি কেক খাওয়াবেন। হ্যাঁ আচ্ছা ভালোবাসার প্রতীক কেটে ফেলছি। এখন বাংলাদেশের জাতীয় খাবার হবে কেক, এবং জাতীয় ব্যবসা হবে হচ্ছে কেক ব্যবসা। আপনি যদি আমাকে ভালোবেসে থাকেন আর আমার ভাইরাল রসমালাই কেকটা ট্রাই করতে চান, অবশ্যই তাড়াতাড়ি করে চলে আসবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই আপু, কালকেই আমি যাচ্ছি আপনার ওই বৃষ্টি আপুর মিষ্টি কেক খাইতে। আগারগাঁওয়ের রাস্তা দখল করে বেশ কয়েকদিন ধরে কেকের ব্যবসা চালিয়ে আসছিলেন স্থানীয়রা। অবশেষে সেই জায়গায় অভিযান চালাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী। আমি কালকে যাচ্ছিলাম কেক খাইতে, আরে ভাই রে আমার আর বৃষ্টি আপুর মিষ্টি কেক খাওয়া হলো না। যা তাহলে আপনারা এখন মনে করতে পারেন তাহলে কি এরা থেমে গেল? আরে ভাই না, আমাদের বাংলাদেশের ফুড ব্লগার্স গুলো আমার বন্ধুর থেকে বেশি নির্লজ্জ ভাই। বৃষ্টির হাতে স্পেশাল কেক যারা যারা খেতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন। মানে ঠিকই ক্রিমের গন্ধ শুকে শুকে জায়গায় পৌঁছায় গেছে। তাহলে এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে কি শিম্পাঞ্জির বাচ্চাটাও কি থেমে গেছে? ভাই এই শিম্পাঞ্জির বাচ্চাটি এখন রাস্তায় ঘুরে ঘুরে হগারগিরি করে বেড়াচ্ছে। ভাই সত্যি কথা বলতে কি তোরা আমি একটা অ্যাডভাইস দিই, বসছো ভাই কোনোদিনও বলে তোরা আমার বাড়ির নিচেতে বসতে যাস, তাহলে আমি বাড়ির সব ময়লা কিন্তু চুপা বাসায় ফিরে মারবো আমি। না ভাই না, আমি আর পারছি না। এই ভিডিওটা বানাইতে গেলে আমার ভীষণ পরিমাণে মানসিক প্রস্তুতি নেওয়া লাগছে। এই জন্য যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলের জন্য নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা। Acid is a demon stuck to the tomb in the back of the room, in the room, we're proving the moon, awaken the monster strapped to the wall with